মাঝে মাঝে সময় পেলেই আমি একা বের হয়ে পড়ি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এর কোনো ঠিক থাকে না। শুধু মনে হয় একটু দূরে যাওয়া দরকার। দূরত্বটা আসলে জায়গার সাথে না, নিজের ভিতরের অস্থিরতার সাথে। যখন হাঁটতে হাঁটতে একসময় চারপাশ বদলায়, আর তার সাথে সাথে আমিও একটু বদলে যাই। তুমি নদীর পাশে বানিও এক বাড়ি, আর বাড়ির ছাদে কে দিও তারা। সোলো ট্রাভেল আমি অনেক এনজয় করি। নিজের মতো করে এক্সপ্লোর করা যায়, নিজের সাথে সময় কাটানো যায়, তখন আবার অনেক কিছু নিয়ে ভাবার সুযোগ তৈরি হয়, আর ক্রিয়েটিভিটিও বেড়ে যায়। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। তবে কিছু ক্ষেত্রে ইট ক্যান ফিল এ বিট আইসোলেটিং। সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার কিংবা কথা বলার মতো কেউ থাকে না। তারপরও নিজের সাথে কাটানো এই সময়টা আমি একে পার্সোনাল গিফট হিসেবে মনে করি। একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝারে। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগ লাগে ভারী, কবে ছোবো সাদা শাড়ি। আমি ঠিক এই মুহূর্তে আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উপরে। কিন্তু মজার ব্যাপার হলো এই উচ্চতায় উঠতে আমাকে পায়ে হেঁটে কষ্ট করতে হয়নি, গাড়ি নিয়ে সহজেই এখানে চলে এসেছি। এখান থেকে অনুমান করা যায় পৃথিবীর বিশালতা ঠিক কত দূর পর্যন্ত বিস্তৃত। জীবনের ব্যস্ততার মাঝে মাঝে এই বিশালতাকে দেখার প্রয়োজন অনুভব করি, আর তখনই মনে হয় যদি কোনোদিন নিজের মনকে মহান আল্লাহর সৃষ্টি এই প্রকৃতির বিশালতার কাছাকাছি নিয়ে যেতে পারবো, তবে হয়তো নিজেকে একজন সত্যিকারের প্রকৃত মানুষ হিসাবে অনুভব করতে পারবো। কিন্তু আজকাল আমরা প্রকৃত মানুষ বলতে কাদেরকে বুঝি? যারা ভার্চুয়াল জগতে দান করে ফলোয়ার কামায় তাদেরকে, নাকি চোরকে গণপ্রতিনিধি মেরে ফেলে তাদেরকে বুঝি? এ নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও এদেরকে নিয়ে দেশের মানুষের ধারণা কি আমরা হয়তো তা অনেকেই জানি। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার হিমুর নীল জ্যোৎস্না বই লিখেছেন, ভয়ঙ্কর এক খুনি এসেছে, সে সাধুর কাছে দীক্ষা নিতে চায়। সাধু বললেন, তুমি অতি ভয়ঙ্কর মানুষ, তারপরও আমি তোমাকে দীক্ষা দিব। একটা শর্ত আছে, আজ সন্ধ্যার মধ্যে তোমাকে যে কোনো একটা ভালো কাজ করতে হবে। যে কোনো ভালো কাজ, যত তুচ্ছই হোক না কেন, ভালো কাজ হলেই হবে। ভয়ঙ্কর খুনিটা ভালো কাজের সন্ধানে বের হলো। একটা কুকুরের সঙ্গে তার দেখা। কুকুরটা ল্যাংড়াতে ল্যাংড়াতে যাচ্ছে, তার কারণ তার এক ঠ্যাং নেই, পিঠে ঘা। ভয়ঙ্কর মানুষটির মনে হলো কুকুরটি কষ্ট পাচ্ছে, তার কষ্ট লাঘব হওয়া দরকার। সে থান ইট দিয়ে কুকুরের মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে সাধুর কাছে উপস্থিত হয়। ভালো কাজটা কি করেছে তা বলল, বিস্তারিত বলল। সে ভালো কাজ করতে পারায় আনন্দিত। ঠিক তেমনই আনন্দ পেয়েছিল বাগেরহাটের খান জাহান আলী মাজারের মানুষ নামের অমানুষগুলো। দিঘিতে অসুস্থ কুকুর যখন কুমিরের আক্রমণে শিকার হয়ে মারা যায়। এরপর হুমায়ুন আহমেদ তার গল্পে সাধুজি খুনিকে বললেন, হ্যাঁ ঠিক আছে, গোসল করে আসো, আমি তোমাকে দীক্ষা দিব। এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি করে সম্ভব? ওই লোক তো ভয়ঙ্কর মন্দ কাজ করেছে, ভালো কাজ তো করে নাই। তখন সাধুজি বললেন, যে ভালো কাজ করতে পারে তার দীক্ষার প্রয়োজন নাই, যে ভালো কাজ করতে পারে না তারই দীক্ষার প্রয়োজন। তেমনই মাঝারে দিঘির পাড়ের অমানুষগুলো হয়তো ভেবেছিল কুমিরকে জীবন্ত কুকুরকে খাবার হিসেবে দেওয়া ভালো পুণ্যের কাজ। হ্যাঁ, আমরা বলি পশু থেকে পশু জন্ম নেয় আর মানুষ থেকে মানুষ জন্ম নেয়, কিন্তু শুধু জন্ম নিলে কি মানুষ হওয়া যায়? যেখানে মহান আল্লাহ মানুষকে বলেছেন আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব, সেই সেরা জীব হয়েও যেখানে ছোট একটি জীবের কষ্ট বুঝে না, পাশে দাঁড়াতে পারে না, তখন প্রশ্নটা এখানেই, আমরা কি সত্যিই মানুষ, নাকি শুধু মানুষের মতো দেখতে?